এখানে এসে এই এই বাবা 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 ধরবি না। দেখো অন্য মা, আমি প্রসাদ নিয়ে আবার চলে যাচ্ছি। এই যে দেখো আমার হ্যাঁ রৌদ্রের মধ্যে গিটা এদিকে রৌদ্রে না রৌদ্রে না এদিকে कुछ हो गया না না जब खाना है मुझे केक खाना है मुझे केक खाना है ওই এখানে এখানে সেখানে জল জল এটার উপরে এটা রাখিস না বাবা। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো যে যেখানেই থাকো সবাই সবসময় খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো বন্ধুরা, সকাল সকাল বেলা দেখো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি গিয়েছি অনেক দিন হয়েছে, মানে কি বলবো, ভুলেই গেছি কখন গিয়েছি। সত্যি কথা বলতে কি, বরমশাই থাকে না, একা একা ছেলে মেয়েকে নিয়ে মানে যাওয়া আসা খুবই কষ্টকর, সেই জন্য আমি আর মানে যাই না, আর যাওয়া হয় না। তো ছেলে মেয়েও এদিকে বলছে যে পাপা এসেছে বাড়িতে যাব, আর আমারও খুব ইচ্ছে করছিল বাড়িতে যাওয়ার জন্য। তো সে কারণে মাত্র একদিনের জন্য মানে বাড়ি যাওয়া হচ্ছে, বুঝতেই পারছো। তো দেখো আজকে না স্টেশনে এসে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড়। তো বরমশাই টিকিট কাটতে চলে গেছে, আর আমরা মা মেয়ে আর ছেলে মিলে সামনের দিকে এগোতে এগোতে চলে আসলাম ট্রেনে। তো ট্রেনে দেখো বসেছি, আর মেয়ে বলছে চানা বয়েল খাবে। তো মেয়ে এদিকে চানা বয়েল খাচ্ছে, আর ছেলে বলছে খাবে না। তো সত্যি কথা বলতে কি, অনেক কষ্ট করে দুটো সিট পেয়েছি, কারণ এতটা ভিড়। আর আগরতলাতে শ্রেয়া ঘোষাল ম্যাম এসেছে, বুঝতেই পারছো, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। তো সবাই আবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে, সেই কারণে মনে হচ্ছে আরও বেশি ভিড়। তো যাই হোক, যাচ্ছি তো শ্বশুর বাড়ি, কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার পথে পরে আমার বাবার বাড়ি। তো প্রথমে যাব বাবার বাড়ি। তো যাই হোক, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, এসে পড়েছি বাবার বাড়িতে, আর এসেই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর বরমশাই এদিকে ড্রেসগুলো শুকাতে দিচ্ছে। আর আমার ছেলে কি করছে একটু দেখাই তোমাদেরকে, আমার ছেলে কি করছে দেখাই তোমাদেরকে। এই যে দেখো, এখানে এসে এই এই বাবা 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 ধরবি না, এই মাথার মধ্যে পড়বে, মাথার মধ্যে পড়বে। ও মা গো, দেখো আমি গ্রামের বাড়িতে আসলে আমার ছেলে মেয়ে এতটা খুশি হয়, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। সত্যি কথা বলতে কি, আমাদের তো খুশি হয়, মানে আমাদের তো আনন্দ হয় বাড়িতে আসলে, আর ছেলে মেয়েরও ভীষণ আনন্দ হয় গ্রামের বাড়ি আসলে। তো দেখো ছেলে এদিকে একটা নারকেল গাছ দেখেছে, আর এটা দেখেই বলছে নারকেলগুলো পারবে। তো দেখো একদম নতুন গাছ, মাত্র নতুন ধরেছে, আর আমার ছেলে দুটো পেরে নিয়ে এসেছে। মানে কি আর বলবো, এত খুশি হয়ে গেছে ডাব খাবে বলে। তো যাই হোক, বাবা বলছে কিছু হবে না, পেরে নিক। আমার বাবার বাড়িতে আগে নারকেল গাছ কমসে কম 7-8টা ছিল, কিন্তু এখন না একটাও নেই, মানে নতুন করে আবার উঠছে হয়েছে এমন আর কি। তো যাই হোক, বাবা মা এদিকে দেখো লাকড়ি শুকাতে দিয়েছে কেটে কেটে। আর আজকে না বৌদি নেই বাড়িতে,
বৌদি গেছে বাবার বাড়িতে। অ্যাকচুয়ালি আমরা হঠাৎ করে প্ল্যান করে এসেছি, আর বাবার বাড়িতে আসলে দেখবে বৌদি যদি না থাকে তাহলে ভালো লাগে না, কিন্তু একদমই ভালো লাগে না। তো আজকে বাড়িটা একদম খালি খালি লাগছে, যেহেতু আমার ভাইয়ের মেয়ে আছে, ভাইয়ের মেয়েটাও নেই। আমরা আসলে কতটা খুশি হতো, তো কিন্তু আজকে ওর নেই, ভালো লাগছে না। আমার মেয়ে তো বারবার করে বলছে বনু নেই, একদম ভালো লাগছে না, বনু নেই, একদম ভালো লাগছে না। তো কি আর করব, আমরা এসেছি, বেশিক্ষণ থাকবো না, 1 ঘন্টা থেকে খাওয়া দাওয়া করে তারপর আবার চলে যাব, বুঝতেই পারছো। তো যাই হোক, বরমশাই এদিকে দেখো নারকেলগুলো সুন্দর করে কেটে দিচ্ছে। এই সেই মাত্র এখন আমরা মা মেয়ে চলে যাচ্ছি ওই পূজাতে। ভালো আছেননি মামা? তো এখন যাচ্ছি আমরা পূজাতে, অনেক বছর পর এই পূজাতে যাচ্ছি, জানি না কি হবে কি না। তো যাই হোক, কি আসি আগে। এ দেখো আমি আর মা মিলে যাচ্ছি। মামি ভালো আছেননি? অক্ষণ আইসি, অক্ষণ আছে আছে বাড়িতে। এই দেখো দেখো বাবার বাড়িতে এসেছি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, কিন্তু এরপরও শান্তি নেই, মানে ঘোরাঘুরি করতেই হবে। সত্যি কথা বলতে কি, বাবার বাড়িতে আসলে না একটু ঘোরাঘুরি করে সবার সাথে দেখা করতে, সবার সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে। এর মধ্যে এসেই শুনছি মানে সূর্য পূজা হচ্ছে, আমার বাবার বাড়ির কাছাকাছি সূর্য পূজা হচ্ছে। তো এটা শুনে আর দেরি করলাম না, আমরা মা মেয়ে এসে পড়লাম, কারণ এখানে একজন কাকিমা পুজো করছে। তো কাকিমা সকালবেলা আমার বাবার বাড়িতে ফুল নিতে গিয়ে মাকে বলেছে, তো মাও বলেছে যে আমি আসব। তো মানে কাকিমাও শুনে বলেছে যে ঠিক আছে ওকে নিয়ে যাবে, কারণ মানে আমার সাথে এই যে পূজা বলো আর যে কোনো কিছু, মানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই যে পূজাটা, এই পূজাটার মধ্যে কিন্তু ধান খুবই জরুরি, সূর্য পূজা। তো ধান তোলার সময় আমি কিন্তু তুলতাম, বিয়ের আগে এই পুজোটা মানে খুব করতাম। বিয়ের পরও 2 বছর করেছি, এরপর আর মানে শহরে চলে গেছি, আর পুজোটা করা হয় না। কি আর বলবো, শহরে আর গ্রামের মধ্যে অনেকটা তফাৎ, সেটা তো তোমরা সবাই জানো। তো যাই হোক, অনেক বছর পর মানে এই পুজোটার প্রসাদ খাবো, সেটা আর মিস করলাম না, শুনেই চলে আসলাম। আর এখানে এসে সবাইকে দেখে, সবার সাথে কথা বলে এতটা ভালো লাগছিল, কি বলবো। অনেক বছর পর মানে সবার সাথে দেখা। জানো তো বন্ধুরা, বাবার বাড়িতে আসলেও না মানে 1 দিনের জন্য আসি বা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা 2 ঘন্টা বা 1 দিনের জন্য আসলে কি আর সবার সাথে দেখা করা যায়? সবার সাথে দেখা হয় না, কথা হয় না, যার কারণে অনেক বছর হয়ে গেছে, বুঝতেই পারছো। তো সময়ের অভাব, কি বলবো। তো যাই হোক, আজকে এসে অনেক ভালো লাগলো। আনছে তো প্যাকেটই আনছে তো, সুন্দর করিল। হেমা মালিনী গে পটেশ্বরী কেন একদম দেখো আমরা মামি প্রসাদ নিয়ে আবার চলে যাচ্ছি। এই যে দেখো আমার মা পুটলার মধ্যে নিয়েছে। সত্যি অনেক বছর পর এই পুজোর প্রসাদ খাবো, তো নিয়ে নিয়েছি। কারণ ঘরে তো ছেলে মেয়ে আছে, বাবা আছে, তারপর আমার হাজব্যান্ড আছে, সবাইকে দিয়ে তারপর খাবো। তো চলো এখন ঘরে যাই।
2 ঘন্টার জন্য বাবার বাড়িতে এসে অনেক মজা করেছি। তো সেগুলোর কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি, আর কিছু মুহূর্ত এখনও বাকি আছে। তো সেগুলো শেয়ার করব পরবর্তী আরেকটা ভিডিওতে, কারণ এই ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো টাটা, বাই বাই।